বুখারী শরীফের মধ্যে এসেছে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বা'দি বা'দান ফাআদিনা লাহু বিনাফসাইন, নাফসুন ফিস সাইফ ওয়া নাফসুন ফিশ শিতা। বুখারী শরীফের একাধিক জায়গার মধ্যে এসেছে, বিশেষ করে 536 নম্বর হাদিসের মধ্যে এসেছে, 536 বুখারী শরীফ। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার রবের কাছে বলল, আল্লাহ আকালা বা'দি বা'দান, আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে, মানে আমার একটা অংশ আরেকটা অংশের উপরে মানে অ্যাটাক করছে। অনেক সময় নিজেদের মধ্যে মারামারি হয় না? মারামারি কি সবসময় শত্রুর লগে করে নাকি? অনেক সময় ভাইয়ে ভাইয়ে গোলমাল হয় না, চাস্তো ভাইয়ের লগে হয় না, নিজেদের মধ্যে হয় না? তো জাহান্নামের একটা অংশ আর একটা অংশের লগে মারামারি করে। আকালা বা'দি বা'দান 536 নম্বর, আপনি যদি দেখতে পারেন। ফাআদিনা লাহু বিনাফসাইন, বলে ঠিক আছে, এই গরমের তীব্রতা, শীতের তীব্রতা, এজন্য তোমাকে দুটো নিঃশ্বাস ছাড়বা সারা বছরে। নাফাসুন ফিস সাইফ, গরমকালে একটা, নাফাসুন ফিস শিতা, শীতকালে একটা নিঃশ্বাস নেয়। তো গরমের সময় যখন নিঃশ্বাস নেয় তখন গরমের তীব্রতা বেড়ে যায়, শীতের সময় যখন নিঃশ্বাস নেয় শীতের তীব্রতা বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআশাদ্দু মা তাজিদু বাতাজিদুনা মিন শিদ্দাতিল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিন শিদ্দাতিল জামহারি। প্রচণ্ড শীত আর প্রচণ্ড গরম, মানে শুধু শীত কেমন না, গরমের তীব্রতা এবং শীত তীব্রতা এখান থেকেই পাওয়া যায়। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বিজ্ঞানীরা ব্যাখ্যা করে, তারা তাদের চোখে দেখে ব্যাখ্যা করে, তাদের থিওরিক্যাল ব্যাখ্যা করে, যেটা তাদের রাডারে যতটুক যায় ততটুক তারা ব্যাখ্যা করে, তাদের যন্ত্রপাতি যতটুক যায়, তাদের মেধা যতটুক যায় ততটুক পরিমাণ গিয়ে ব্যাখ্যা করে। কিন্তু মা ওয়ারাউল আকল, আকল মানুষের বুদ্ধি, মানুষের জ্ঞান, মানুষের যন্ত্রপাতির ঊর্ধ্বেও তো আরো অনেক কিছু আছে, তাই না? মানুষের যন্ত্রপাতি, মানুষের বানানো জিনিস, আবিষ্কার, মানে বলা যাবে যে সব কিছু ধরে ফেলতে পারে নাই। মা ওরাউল আকলি, আকলের ঊর্ধ্বে যা রয়েছে, মানুষের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, টেকনোলজির ঊর্ধ্বে যেটা রয়েছে, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কুদরতের নিদর্শন, যেটা মানুষ দেখে নাই, শুনে নাই, যেটা মানুষের আকলে এখনো উপলব্ধি করতে পারে নাই। তো আমরা অনেক সময় দেখি যে মেঘ থেকে বৃষ্টি হয়, কিন্তু এই মেঘটাকে কে নিয়ন্ত্রণ করে? গরমের একটা ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, কিন্তু এটার একটা নিয়ন্ত্রক রয়েছে। সেই নিয়ন্ত্রক হলেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো মনে হয় জাহান্নামে পক্ষ থেকে সে শ্বাস নিঃশ্বাসগুলো চলতেছে। আল্লাহু আকবার। আসুন এবার আমরা এই প্রচন্ড গরমের মধ্যে কি কি কাজ করতে পারি। হাজিরিন, ইসলাম হলো এমন একটা দিন, যেই দিনের মধ্যে আপনি প্রত্যেক কদমে কদমে কিভাবে চলবেন সেটা নির্দেশনা দেওয়া রয়েছে। আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সর্বোচ্চ রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা রয়েছে। আপনি খাবেন কিভাবে এবং কোন পদ্ধতিতে খাবেন, কোনটা খাবেন না, এমনকি অসুস্থ অবস্থায় কি খাবেন, সুস্থ অবস্থায় কি খাবেন, এটারও নির্দেশনা ইসলামে রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী এই খাবারটা খাও, এই খাবারটা খেও না। এবং কিতাবুল আতঈমা, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আপনি দেখবেন কিতাবুল আতঈমা, আতঈমা মানে খাবারের অধ্যায়। খাবারের অধ্যায়গুলো আপনি খোঁজ নিয়ে ওখানে দেখবেন যে কি কি খাবার খাবে, কি কি খাবার খাবে না, কোন খাবার আল্লাহ রাসূলের পছন্দ, কোন খাবার পছন্দ নয়, উম্মতের জন্য কোনটা নির্দেশনা দিয়েছেন।
সাধারণত জট্টর হলে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের হালুয়া বানায় খাওয়ার পরামর্শ দিতেন, তাই না? আমাদের দেশগুলোতে আগে এই যখন ইয়ে হতো, ছোটোবেলায় দেখেছি ওই যে সাগু রান্না করে খাওয়াতো পাতলা, খুব সাধারণত রোগ ব্যাধি হলে মানুষের হজম শক্তি দুর্বল হয়ে যায়, এই নর্মাল খাবারগুলো সাগুটাও দিলে হজম হয় এবং শরীরের মধ্যে শক্তিরও সঞ্চার হয়। তো আরবের মধ্যে এমন ধরনের কিছু গমের মানে আটা দিয়ে কিছু হালকা মিষ্টি দিয়ে একটা হালুয়া মতো তৈরি করে খাওয়ানোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাধারণত রোগ ব্যাধি হলে। প্রিয় হাজিরিন, তো আসুন মাযা নাফআলু বা আত-তাওজীহুল ইসলামী ফি শিদ্দাতিল হাররি, প্রচণ্ড গরমের মধ্যে ইসলামের নির্দেশনা কি এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করি। একটা আমল প্রায় মৃত প্রায়, তবে আমরা যখন দেওবন্দে পড়াশোনা করছি তখন দেখছি ওই আমলটা চলমান, আমভাবে ব্যাপকভাবে এটা চালু করাটাও কঠিন। সেটা হলো জোহর এবং আসরের নামাজ। স্পষ্ট বুখারীর রিওয়ায়াতের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাশতাদ্দাল হাররু আবরাদা বিসসালাতি বা বিযুহর ওয়া ইদাশতাদ্দাল বারদু বাক্কারা বিসসালাতি। বুখারীর মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর গরম যখন পড়তো জোহরের নামাজটা একটু লেটে পড়তেন, ঠান্ডা হয়ে যাওয়ার পরে পড়তেন। আমরা সারা বছর আমাদের দেশে সব সময় শীত গরম সব সময় হলো 1:30টায় নামাজ পড়ি। ইদানিং কিছু মসজিদে 1:00-1টায় পড়ায়, কোনো জায়গায় একটাই কোনো মসজিদে পড়ে আমার জানা নেই, একটাই অফিস টফিসে পড়ে আর কি। আমরা ছোটোবেলায় দেখছি ওই 1:30টার সাথে যে কি মানে নামাজের সম্পর্ক সেটা আমি জানি না, এটা প্রচলন হয়ে গিয়েছে। এখন অনেক জায়গায় এই 1:00-1টায় পড়া হয় শীতের সময়, গরমে 1:30টায় পড়া হয়, ঠিক না? কিন্তু আসলে গরমে যে লেট করার কথা বলা হয়েছে ওটা 1:30টায়, কিন্তু সেই লেট করার সে হাকিকত লেট করতে গেলে কমপক্ষে 2:30 বা 3টায় পড়া উচিত। আমি বলছি না এটাকে এখনই চালু করে দিতে, আমি বলছি না, কিন্তু হাদিসের মধ্যে কিন্তু এমন আছে। অথচ এটা সাধারণত কোনো ঘরানার আলেমরা এটা পালন করে না। আলেমরা আমার সাধারণ মানুষ না, আহলে হাদিসরা যারা হাদিস নিয়ে খুব বেশি জোরাজুরি করে এরাও কিন্তু কি করে না, পালন করে না এটাকে, তাই না? আহলে হাদিস বা সালাফিরা বলে আমরা হাদিসের উপর আমল করি, প্রত্যেক এই নামাজ আমরা আউয়ালে ওয়াক্তে পড়ি, প্রত্যেক মানে নামাজ ওনারা কিন্তু আগে পড়ে। ফজর পড়বে আপনার ইসে দেখবেন একেবারে অন্ধকারে, জোহর ওনারা মনে আমাদের আগেই পড়ে ফেলে, আসর আগে পড়ে, ঈশা আগে পড়ে। অথচ হাদিসের স্পষ্ট নির্দেশনা কিন্তু গরমকালে জোহরের নামাজ কি একটু লেটে পড়া। কেমন লেট? বুখারীর মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে, আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত বেলাল আজান দিতে যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল থামো, আবরিদ, ঠান্ডা হোক। খানিকটা পরে বেলাল আবার আজান দিতে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবরিদ, থামো, ঠান্ডা হোক। তৃতীয়বার আজান দিলেন বেলাল, বলে হাত্তা রাআইনা ফাইআত তুলুল। রাবি বলতেছেন বর্ণনাকারী যে টিলা আছে, পাহাড় বা টিলা, ছোট ছোট টিলা, ওর ছায়াগুলো দেখতে পাচ্ছি আমরা। তার মানে হলো বেশ মানে রৌদ্রের তাপ খানিকটা কমে গিয়েছে, সূর্য খানিকটা ঢলে গিয়েছে, মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। যাই হোক এটার পর্যালোচনা সমালোচনা নয়। তো এখান থেকে যে বিষয়টা বোঝা যায়, এটা শুধু নামাজের মধ্যে হাদিস হলেও বিষয়টা বোঝা যায় যে গরমের সময় কর্ম রুটিনকে, এমনকি ইবাদতকেও সময়ের ক্ষেত্রে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখান থেকে যে শিক্ষা আপনি গ্রহণ করতে পারেন যে আপনার কাজের রুটিনটাকে আপনি পাল্টাই নিতে পারেন, ঠান্ডায় কাজগুলো করতে পারেন, এটা এখান থেকে বোঝা যায়। গত বছর মনে হয় দেখেছিলাম, গত বছর না কোন জায়গায়, যে একটা প্রাইভেট প্রতিষ্ঠান
একটা প্রাইভেট প্রতিষ্ঠান, তারা গরমের সময় চালু করছে সকাল 6টা থেকে নিয়ে 12টা না কয়টা পর্যন্ত আর কি। হ্যাঁ হ্যাঁ, এরকম একেবারে সকালে ফজরের পর থেকে শুরু হবে, একবেলায় শেষ, একেবারে 12টা 1টার আগেই শেষ গরমের সময়। তো এটার একটা সুফল আছে, তাই না? প্রচণ্ড গরমের মধ্যে যদি 11টা 12টার মধ্যে কর্ম শেষ হয়ে যায়, মন্দ হয় না। এবং হাদিসের থেকেও কিন্তু আমরা সেটা বুঝতে পারি কি পারি না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইবাদতই কি করে দিয়েছেন, ঠান্ডা করে পড়তে বলছেন, তেমন অন্যান্য কাজকর্মও কিন্তু পরিবর্তন করে করা যায়। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যাই হোক, দ্বিতীয় নম্বর হলো, আসুন গরমের সময় শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চাই, গোসল করা চাই পরিষ্কার পরিচ্ছন্ন। গরমে শরীর ঘামের কারণে শরীর দিয়ে দুর্গন্ধ ছড়ে। কোনো মজলিসে গেলে অনেক সময় দুর্গন্ধে মানুষে কষ্ট পায়। জুমার দিনে গোসল করার যে বিষয়টা, এই বিষয়টার মানে শানে বুরুদ জানেন, মানে প্রত্যেকটার মানে একটা শানে নুজুল আছে না, কোরআন শরীফে বলে যে শানে নুজুল। এখন আমরা নিজেরা কথা বলতে পারি শানে নুজুল কি, মানে প্রেক্ষাপট, তাই না? মানে অনেক বিষয়ের মানে পরিভাষাগুলো ব্যবহার হতে হতে এখন কিন্তু আমাদের কাছে কিন্তু স্বাভাবিক মনে হয়। আর অনেকেই বলে যে এটা শানে নুজুল কি, এটা একটা নিজস্ব পরিভাষা। তো কোরআনুল কারীমে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শানে নুজুল প্রেক্ষাপট, প্রত্যেকটা হাদিসেরও কিন্তু, প্রত্যেক হাদিসের ক্ষেত্রে বলবো না, অনেক ক্ষেত্রে কিন্তু প্রেক্ষাপট রয়েছে। জুমার দিনে গোসল কেন করতে হয় আর ইস্তেঞ্জার জন্য পানি কেন ব্যবহার করতে হয় জানেন? এটা শানে উরুদ বা প্রেক্ষাপট বলা হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে জুমার দিনে গোসল করার গুরুত্ব এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, প্রচুর গরম পড়তো গরমেতে। আর আরবদের পোশাক আশাও ছিল সাধারণত একটু মোটা পোশাক। এখনো কিন্তু আরবরা কিন্তু মোটা মোটা পোশাকই পরে, এরকম পাতলা পাতলা পোশাক কিন্তু আরবরা পরে না, যেটা আপনি পরছেন ট্র্যাডিশন। তো পরতো মোটা পোশাক, আর গরম, ঘেমে যেত। ঘামের কারণে এই ঘাম শরীরে যখন বসে যেত, তো একজন আরেকজনের থেকে কষ্ট পেত, দুর্গন্ধ ছড়াতো। আর বিশেষ করে মসজিদে যখন আসতো, এক জায়গায় জমা হলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি যখন উপলব্ধি করেছেন, তখন বললেন যে তোমরা জুমার দিনে অবশ্যই গোসল করে আসবে। জুমার দিনে কি করবে? গোসল করে আসবে। কোন কোন ফকিহ বা আলেম তো এই কথাও বলেছেন, জুমার দিনে গোসল না করে আসলে, শুধু ওযু করে আসলে জুমার দিনে নামাজি হবে না। অবশ্যই সে মতের উপর আমরা আমল করি না, কিন্তু গুরুত্ব তো অবশ্যই রয়েছে। তাহলে জুমার দিনে গোসল করার আবশ্যকতা বা প্রয়োজনীয়তা কেন? মানুষ কোনো মজলিসে গেলে যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তো গরমে এই সমস্যা, এই জন্য গরমে গোসল করা চাই। বাঙালিরা তো মাশাআল্লাহ গরমে শীতকালে সবসময় গোসল করে। গরমকালে শীতকালে অন্য জাতি এত বেশি গোসল করে কি আমার জানা নেই। আমি ইন্ডিয়াতে পড়েছি 5 বছর, আমি তো ওদেরকে দেখেছি যে ওরা মানে শীতকালে এক সপ্তাহে একদিন ওই জুমার দিনই গোসল করে। তাছাড়া মানে এত প্রচণ্ড শীত, আপনি প্রতিদিন গোসল করা কল্পনা করতে পারবেন না। বাঙালিরা মাশাআল্লাহ শীতকালেও গোসল করতেই দিতে হবে, এটা হলো বাঙালিয়ানা গোসল। এটা খারাপ নয় আসলে। আরে ভাই, বাঙালি বলতে আপনি সব কিছু নেগেটিভলি নেন কেন? বাঙালি মানে সব কিছু নেগেটিভ নয়। বাঙালিদের প্রত্যেক জাতির মধ্যে কিছু কিছু ডিফারেন্ট গুণাবলী আছে, দেখবেন যেগুলো ভালো। বাঙালি যে প্রতিদিন গোসল করে, এটা একটা ভালো জিনিস, এটা খারাপ জিনিস নয়। আমরা তো ওদেরকে আরো খোঁচাইতাম, ওদেরকে নোংরা টোংরা এই সমস্ত বলে খোঁচাইতাম। আল্লাহু আকবার। তো বাঙালি যে গোসল, প্রতিদিনের এই গোসলটা গরমকালে অব্যাহত রাখা চাই সবার জন্য, এটাও হাদিসের ওখান থেকে বোঝা যায়।
আর একটা হলো পানি দিয়ে ইস্তিনজা, পানি দিয়ে ইস্তিনজা করার, এটা ওর সাথে বলে দিই আর কি। পানি দিয়ে মাশাআল্লাহ বাঙালিরা এখানেও বেশ পরিচ্ছন্নতার পরিচয় দিয়েছে। হ্যাঁ, বাঙালি জাতি যেই জাতি টিস্যু ব্যবহার করে আবার পানিও ব্যবহার করে, কিন্তু অনেক জাতি শুধু টিস্যুর উপরেই কাম চালায় দেয়, ঠিক কিনা? সভ্য জাতি হিসেবে যারা প্রসিদ্ধ তারা কিন্তু টিস্যুর উপরেই। তো এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পানিটাকে বলেছেন পানি ব্যবহার করো। কেন? কারণ আরবের সাধারণ ট্রেডিশন ছিল, আরবরা সেই সময় ওই শুধু পাথর ব্যবহার করতো, পাথর বা ঢিলা এই জাতীয়। তো দেখা যাচ্ছে প্রচন্ড ঘামের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে ঘেমে কিন্তু কি হয়ে যেত, খানিকটা ময়লা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অপরিচ্ছন্ন হওয়ার সম্ভাবনা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি পানি ব্যবহার করো। ইসলাম তো হলো নাজাফাত বা পরিচ্ছন্নতার দিন, তাই না? অনেকে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে আসছেন, আরবের ট্রেডিশন বুঝে কথা বলেছেন। নো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছক আরবের ট্রেডিশন অনুযায়ী কথা বলেন নাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু আরবের ট্রেডিশন অনুযায়ী বলতেন তাহলে বলতেন দাঁড়িয়ে পেশাব করতে, কারণ আরবের লোকজন ওই সময় দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতো। এমনকি হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে পেশাব করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে পেশাব করছেন। তো লোকজন দেখে বলছে, দেখো এই লোকটা কেমন পেশাব করবে, কামা তাবুলুল মারআতু, মেয়ে লোকে যেমন পেশাব করে এমন ভাবে পেশাব করতেছে, দেখছো? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরবের ট্রেডিশন অনুযায়ী চলতেন তাহলে তো দাঁড়ায় পেশাব করতেন, উম্মতরে বলতেন দাঁড়ায় পেশাব করো। বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছক আরবের ট্রেডিশন অনুযায়ী কথা বলেন নাই, বলেছেন যেটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। অথচ আপনি এখনো অনেক জায়গায় চলে যাবেন যেখানে বসে পেশাব করার সুযোগ নেই, অনেক জায়গায়, বাংলাদেশেও অনেক জায়গায় রয়েছে, যেটাকে আমরা দামি জায়গায় বলি, যেখানে ভিআইপিদের জায়গায়। ভিআইপি মানুষ তো এই জন্য দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে, বসার সুযোগ নেই। তাহলে এই ভিআইপিদের অবস্থান হলো ওই আরব জাহেল যুগের যে ট্রেডিশন, ঠিক সেই ট্রেডিশন। ওইটা ভিন্ন হতে পারে, কারো মাজা কোমরে ব্যথা হতে পারে, হাঁটুতে সমস্যা হতে পারে, বসে পেশাব করা তার জন্য কষ্টকর হতে পারে, এটা হতে পারে রোগ ব্যাধি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়ায় পেশাবও করছেন, হাদিসের বুখারীর মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবসময়ের অভ্যাস ছিল না। ব্যাখ্যাকাররা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে মাজা ওই সময় ব্যথা করছিল, অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে এটাও একটা। তার মানে যাদের মাজা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাঁটু ভাঁজ করে বসতে সমস্যা, তাদের জন্য দাঁড়ায় পেশাব করার কি আছে, অনুমোদন আছে। শরীয়ত তো আপনার কত প্রশস্ত। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যাই হোক কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমরা আলোচনা করছি গরমকালে মুমিনের করণীয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই, ভালোও লাগে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের মধ্যে আসে প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন এবং মাঝে মধ্যে মাথায় কি করছেন, পানি দিচ্ছেন। যে মাঝে মধ্যে মাথায় পানি দেওয়া যায়, একটু হালকা ঠান্ডা পানি, মানে ফ্রিজের ঠান্ডা না, মানে নর্মাল পানি মাথায় দিলে দেখবেন গরমের মধ্যে কি লাগে, ভালো লাগে। কাশি, ফ্রিজের পানি খাইছেন গিয়ে সে উমরায় গিয়ে, কাশি তো লাগবেই, এসির মধ্যে থাকছেন। প্রিয় হাজিরিন, আসুন প্রচন্ড গরমের মধ্যে আমরা কি করতে পারি। প্রচন্ড গরমের মধ্যে জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইতে পারি। আগেই বললাম এটা জাহান্নামের উত্তপ্ততা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই গরমের তীব্রতা হলো জাহান্নামের উত্তাপ থেকে এসেছে। এজন্য জাহান্নামের উত্তাপ থেকে আল্লাহর কাছে বেশি বেশি করে কি করা চাই, পানা চাওয়া উচিত। বুখারীর ভাষ্যকার আল্লামা ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারীর ৪র্থ খণ্ড ২৪৫ নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটা হলো প্রচুর গরম যখন হয়, প্রচন্ড গরম, এরপরে বান্দা বলে
লা ইলাহা ইল্লাল্লাহ মা আশাদ্দু হারর হাযাল ইয়াউমি আল্লাহুম্মা আজরিনি মিন হাররি জাহান্নাম। প্রচন্ড গরমের মধ্যে বান্দা যখন আল্লাহর কাছে পানা চায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মা আশাদ্দু হারর হাযাল ইয়াউম, আল্লাহ কি প্রচন্ড গরম, আল্লাহুম্মা আজরিনি মিন হাররি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের তীব্রতা থেকে, উত্তাপ থেকে, আগুনের উত্তাপ থেকে আল্লাহ আমাকে কি করো, বাঁচাও, রক্ষা করো। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ফেরেশতাদেরকে বললেন যে দেখো আমার বান্দা আমার ভয়ে, আমার সৃষ্টি আগুন বা উত্তপ্ততা এটা সহ্য করতে না পেরে আমার কাছে আশ্রয় চাচ্ছে এবং জাহান্নামের আগুনের তীব্রতা থেকে আশ্রয় চাচ্ছে। আমি তোমাদের সাক্ষী রেখে বললাম আমার এই বান্দাকে আমি জাহান্নামের আগুন থেকে আমি তাকে নিরাপত্তা দান করলাম। ওয়াইদা কানা আল বারদু শাদীদুল বারদ শিদ্দাতুল বারদি, যখন প্রচন্ড ঠান্ডা হয়, ঠান্ডায় জবুথবু হয়ে হিট স্ট্রোকে লোকজন মারা যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে হিট স্ট্রোক হচ্ছে। গরমে ঠান্ডা প্রচন্ড ঠান্ডায়ও কিন্তু লোকজন মারা যাওয়ার খবর শুনি, এবং গরমেও কিন্তু হচ্ছে। যখন প্রচন্ড ঠান্ডা, শীতের যখন প্রকোপ থাকে, তখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মা আশাদ্দা বারদা হাযাল ইয়াউম, আজকের দিন কত ঠান্ডা, আল্লাহ আল্লাহুম্মা আজরিনি মিন জামহারিরি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের জামহারির থেকে, ঠান্ডা থেকে আল্লাহ আমাদেরকে কি করো, রক্ষা করো। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ফেরেশতাদেরকে, তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাক্ষী রেখে বলি আমার এই বান্দাকে জাহান্নামের শীতলতা থেকে, ঠান্ডার তীব্রতা থেকে আমি তাদেরকে কি করলাম, নিরাপত্তা দান করলাম। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনের কথা শুনছি, তো জাহান্নামের ঠান্ডার কথা তো শুনি নাই, জামহারির কি জিনিস? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইতুন ইউলকা ফীহিল কাফির ফায়াতামাইয়াজু মিন শিদ্দাতিল জামহারির, বলে এটা একটা এরিয়া, এলাকা, এত ঠান্ডা, বলে কাফেরকে যখন এর মধ্যে নিক্ষেপ করা হবে, আমরা বলি একেবারে জমে ক্ষীর হয়ে যাওয়া, ওটা তো আর ওইভাবে বলা যাবে না, বলে একেবারে মানে নিঃস্ব মতো হয়ে যাবে, ইয়াতামাইয়াজু তো টুকরো টুকরো হয়ে যাওয়া। তো আপনি দেখবেন ইসের মধ্যে প্রচুর ঠান্ডার মধ্যে রাখলে বড় জিনিস একেবারে কি হয়ে যায়, চিপে হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। আল্লাহু আকবার। সুনান বাইহাকির উদ্ধৃতি দিয়ে আল্লামা ইবনে রাজব উল্লেখ করেছেন। এজন্য প্রচুর গরম, প্রচুর ঠান্ডার মধ্যে আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করা চাই। আল্লাহ এই প্রচন্ড গরমের তীব্রতা থেকে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের কি করো, হেফাজত করো। প্রচন্ড ঠান্ডা থেকে বা ঠান্ডা তীব্রতা থেকে আল্লাহ আমাদেরকে কি করো, রক্ষা করো। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদের সামনে ঘোষণা করে, নিরাপত্তার ঘোষণা দেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, চতুর্থ নম্বর হলো গরমের সময়, প্রচন্ড গরমের সময় যেটা করা যায় আফজালুস সাদাকা, উত্তম সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আফদল, উত্তম সাদাকা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকিউল মা, পানি খাওয়ানো, পানি পান করানো। হযরত সাদ ইবনে উবাদা, একজন সাহাবী, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, ওনার মা যখন মারা গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, আমি তার জন্য এমন কিছু করতে চাই যেটার লাভ উনি পান, অর্থাৎ নেকি যেন ওনার আমল নামে পৌঁছায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে পানি খাওয়ার ব্যবস্থা করো। তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কূপ তৈরি করলেন, মিষ্টি পানির কূপ, হাফারা বীরান, এবং সেখান থেকে পানির ব্যবস্থা করে দিলেন, যেটা আমার মায়ের ইসালে সওয়াবের জন্য সাদাকাই জারিয়া। বুঝতে পারছি?
এই জন্য পানির ব্যবস্থা করা, পানি খাওয়ানো, পানির ব্যবস্থা করা, তাই না? অনেক গরমের মধ্যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বা ইয়ে আছে, দেখা যাচ্ছে প্রচুর গরম, বেশ কিছু পানি খাওয়াচ্ছে, পানির ব্যবস্থা করছে, তাই না? এখন তো আর খুব খননের দরকার নাই, তবে পানির ব্যবস্থা করে দেওয়া, যার যেমন সুযোগ আছে। খুব গরম এর মধ্যে আপনি দেখবেন যে প্রচুর গরমের মধ্যে হাঁসফাঁস করতেছে, ওনারে এই 1 প্লেট কাচ্চি খাওয়ানোর থেকে এই আধা লিটারের 1 বোতল পানি দিয়ে দিলে উনি বেশি খুশি হয়ে যায়, কথা ঠিক না? আর গরমের মধ্যে এত বেশি কাচ্চি মাচি খাওয়ারও দরকার নাই। সমস্যা হচ্ছে, অনেকের রোগ ব্যাধি হচ্ছে, বিশেষ করে পেটের পীড়া দেখা যাচ্ছে। কাজেই যেটা বলছিলাম যে খাদ্য খাবার নরম বা তরল খাবারগুলোই খাওয়া উচিত। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, 5 নম্বর হলো গরম হোক বা শীত হোক সর্বাবস্থায় আল্লাহর আনুগত্যে কাটানো চাই, তাই না? প্রচুর গরমের মধ্যে যদি রমজান মাস পড়ে, আমরা রোজা রাখছি না, গত 1-2 বছর আগেও তো প্রচুর, এইবার একটু মোটামুটি ভালো গিয়েছে। তো গরম হোক শীত হোক আল্লাহর বিধান যথাযথভাবে পালন করা চাই। সূরা তাওবার যে আয়াতটা পড়লাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ওয়াকালু লা তানফিরু ফিল হাররি কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। গরমের সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তাবুকের যুদ্ধে বের হয়ে যাও। মুনাফিকরা বের হইল না, নিজেরা যখন কথা হয় তখন বলে লা তানফিরু ফিল হার, বলে যাস না, হাগলে কামড়াইছে নি, এই গরমের মধ্যে বের হবি। মুনাফিকরা নিজেরা বলা বলি করতে লাগলো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, আপনি ওদেরকে বলে দিন নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন এর থেকে অনেক কঠিন, লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা জানতো। তো এজন্য গরমের মধ্যে উপলব্ধি নিয়ে আসা, আল্লাহর আনুগত্য করা। আল্লাহ এটাও তো মাত্র কতটুকু গরম, জাহান্নামের আগুন এর তীব্রতা এর থেকে শত শত কোটি 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 গুণ বেশি। এজন্য এই কথা ভেবে কি করা উচিত? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত এবং আনুগত্য করা উচিত। এবার শুনেছেন খুব প্রসিদ্ধ হাদিস বুখারীর মধ্যে, এক মহিলা যাচ্ছে, একজন খারাপ মহিলা, সমাজে যাকে নষ্টা মহিলা বলা হয়, গেছে একটা কুকুর হাঁপাচ্ছে গরমের মধ্যে, তখন তার মোজা দিয়ে কূপের থেকে পানি উঠায় চিপড়ায় কুকুরটাকে খাওয়াইছিল, পান করাইছিল, ঠিক না? তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখান থেকে সন্তুষ্ট হয়ে তাকে কি করেছিলেন? মাফ করে জান্নাত দান করেছিলেন। এই হাদিসটা শুনেছেন না? এই হাদিসটা শোনেন না এমন কেউ নেই। তো এটাকে বলে সানাইউল মারুফ, মানে খেদমতে খলক, মানুষকে এবং আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়া এবং আখিরাতে তাকে কি করেন? কল্যাণ দান করেন, বিপদ মুক্ত করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের ধাওয়া খেয়ে যখন তিনি চলে গেলেন, কোথায় গেলেন? মাদিয়ানে গেলেন। লালিত পালিত হয়েছেন রাজ পরিবারে। মাদিয়ানে যখন পালিয়ে গেলেন, যাওয়ার পর পেটে ক্ষুধা, কাজ নেই, থাকার ব্যবস্থা নেই, থাকবেন কোথায়, খাবেন কি, কোনো কাজকর্ম নেই। তো সেখানে গিয়ে দেখেন দুটো মেয়ে, তারা তাদের বকরিকে পানি পান করানোর জন্য কিন্তু অন্যদের ভিড়ে পান করাতে পারছেন না। তখন ওনার মধ্যে, প্রত্যেক নবী তো মানবিক ছিলেন, তাই না? নবীর উম্মাহ যারা, তাদেরও মানবিক হওয়া উচিত। তো উনি চিন্তা করলেন যে এই মেয়ে দুইটা তাদের বকরিদের পানি পান করাতে পারছে না ভিড়ের মধ্যে। তখন বললেন কি হয়েছে? তখন বললো ঠিক আছে আমি খাওয়া দিচ্ছি। পানি পান করালেন, করানোর পরে এরপরে মেয়ে দুটো চলে গেল। উনি গাছের নিচে গিয়ে বসলেন। ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ,
লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, তুমি আমার জন্য যে কল্যাণ নাজিল করবে আমি সেটার মুখাপেক্ষী। আমার তো আমি এখানে অসহায়, কেউ নাই। ওলামায়ে কেরাম লিখেছেন, যখন ঠিক পানি টানি পান করাইছে ওই সময়টা দুপুর বেলায় হবে, খাকা রোদ। সকালবেলায় দৌড় দিয়েছেন, গিয়ে যে পৌঁছেছেন এমন সময় যে রোদের সময়, গরু ছাগলের পানি খাওয়ায় কখন, এরকম সময় তো। ওই সময় তিনি বলছেন যে আমার পেটে খিদা, আল্লাহ লিমা আনজালতা ইলাইয়া, খাবার কিছু নেই, কোনো কাজ নেই, থাকার জায়গা নেই। সকালে কাজ করেছেন কি, অসহায় দুইজন মহিলাকে, দুটো মেয়েকে অসহায় দুইজনকে তাদের বকরিদের পানি পান করাইছেন নিঃস্বার্থভাবে। সন্ধ্যার সময়, সন্ধ্যা যখন হয়ে গিয়েছে তখন ঘর পেয়েছেন, খাবার পেয়েছেন, বউও পেয়েছেন। আল্লাহ, এক বেলার ব্যবধানে, যার কোনো ঘর ছিল না, কাজ ছিল না, পরিবার ছিল না, সন্ধ্যার সময় কি পেলেন? খাবার পেলেন, ঘর পেলেন, বউ পেলেন, কাজও পেলেন। কাজ পেলেন না, 10 বছরের চাকরি পেয়ে গেলেন। এখান থেকে ওলামায়ে কেরাম লিখেছেন, সত্যিকার অর্থে কোনো মানুষ যখন নিঃস্বার্থভাবে সানাউল মারুফ, ভালো কাজ করে, মানবিক কাজ করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন ঘর দিয়েছিলেন, কাজ দিয়েছিলেন, বউ দিয়েছিলেন, তাই না? যুবকরা যাদের পরিবার নেই, বউ নেই, বউ পেতে ইচ্ছুক, তারা সানাউল মারুফ, খেদমতে খালক, মানব সেবা করো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দ্রুত সময় কাজ দেবেন, ঘর দেবেন, বউ দেবেন ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এখন সাক্ষী। মুআজ্জাজ মুহতারাম, লাস্ট পয়েন্ট হলো গরমের মধ্যে আমরা কি করতে পারি। পরিবেশবাদীরা আজকে বলছে বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশের ভারসাম্যতা রক্ষা করুন, বেশি বেশি করে গাছ লাগান। বলছে কি বলছে না? নগরায়নের ফলে প্রচুর নগরায়ন, গাছ টাছ কেটে একেবারে করে দেওয়া হয়েছে, তো পরিবেশবাদীরা গুরুত্ব দিচ্ছে না। কোন উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে, ওটা আমরা দরকার নেই, কিন্তু গাছ তো আসলে লাগানোর দরকার নাকি? গরমের মধ্যে আগে গাছের ছায়ায় গিয়ে বসলে ও প্রাণটা জুড়ে যেত, ফিরে ফিরে ঝিরঝিরে বাতাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, কোন মুসলিম যখন গাছ লাগায়, ওই গাছ থেকে মানুষ যখন উপকৃত হয়, ফল খায়, গাছের ছায়ায় এসে বসে, মানুষে খাক, পশু পাখি খাক, উপকৃত হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার বিনিময়ে যতদিন পর্যন্ত এই গাছটা থাকবে, ফল দেবে, ছায়া দেবে, তার আমল নামায় নেকি লেখা হবে। তো এই জন্য দেখেন গাছ লাগানোর কত, এখন এসে কত গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1450 বছর আগে গাছ লাগানোর কত গুরুত্ব দিয়েছেন। কারণ আরব তো মরুভূমি এলাকা, গাছ লাগাও, গাছ লাগাও। আমাদের দেশ তো মরুভূমি না, তাই না? অটোমেটিক গাছপালা যেখানে হয়ে পড়ে, কিন্তু নগরায়নের ফলে কিন্তু এই গাছপালা কমে যাওয়াতে আমরা কিন্তু এই গরমের এটাও কষ্টটা পাচ্ছি। যাই হোক, এই যে করণীয়গুলো বললাম, এগুলো আমরা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।